শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা বা সিওপিডি যদি কারো থাকে তার ক্ষেত্রে তার মূল ট্রিটমেন্ট হলো ইনহেলার। এই ইনহেলার প্রেস করলে যে গ্যাস বের হয় সেই গ্যাসের একটি নির্দিষ্ট স্পিড এবং পার্টিকেল সাইজ আছে। আপনারা কি জানেন এই পার্টিকেল সাইজটা কত? এই পার্টিকেল সাইজটা হলো 1 থেকে 5 মাইক্রন। এবার কোনো কারণে যদি 5 মাইক্রনের বেশি পার্টিকেল সাইজ হয় সেটা আমাদের ফ্যারিংসে আটকে যায়, যার ফলে সেটা লাংসে পৌঁছাতে পারে না। আবার পার্টিকেল সাইজটা 1 মাইক্রনের কম হলে সেটা স্মল এয়ারওয়েতে ছড়াতে পারে না, যার ফলে সেটাও আমাদের লাংসে সম্পূর্ণভাবে ছড়াতে পারে না। কিন্তু পার্টিকেল সাইজটা 1 থেকে 5 মাইক্রনের মধ্যে হলে সেটা আমাদের সমগ্র লাংসে ছড়িয়ে যেতে পারে। এবার একটা পেশেন্টের কথা বলা যাক। একটা পেশেন্ট আমার কাছে এসেছিল, পেশেন্টটি 2টি ইনহেলার ব্যবহার করছিল। পেশেন্টটি আমার কাছে এসে বলল, ডাক্তারবাবু আমি তো ইনহেলার ব্যবহার করছি কিন্তু আমার শ্বাসকষ্টে কোনো সুরাহা হয়নি। আমি তখন পেশেন্টটি দেখলাম এবং পেশেন্টটিকে ভালো করে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের সময় পেশেন্টটার চেস্টে হুইজিং পাওয়া গেল। সেটা দেখে আমি পেশেন্টটাকে পুরো এক্সামিনেশন করার পর তার ইনহেলারের ডোজটা একটু বাড়িয়ে দিলাম, সঙ্গে মিউকোলাইটিক এজেন্টস অ্যাসিটাইলসিস্টিন যোগ করলাম, তার সাথে স্টেরয়েড অ্যান্টিবায়োটিকও যোগ করলাম এবং পেশেন্টটাকে ইনহেলার ব্যবহার করার সঠিক পদ্ধতি শেখালাম। এবার আমি বলতে চাই, ইনহেলার অনেক সময় এখন অতটা সায়েন্স অ্যাডভান্স হয়নি যে ইনহেলার আমাদের স্মল ব্রঙ্কিওলস পর্যন্তও পৌঁছাতে পারবে। স্মল এয়ারওয়ে যেটা আছে, স্মল এয়ারওয়ে ডিসঅর্ডারের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের ইনহেলারে স্মল এয়ারওয়ে পর্যন্ত পৌঁছাতে পারে না। সায়েন্স সেটা নিয়ে এখন রিসার্চ করছে। তাও এখন ইনহেলার হচ্ছে সব থেকে সেফ। আপনারা ইনহেলারটা অবশ্যই ব্যবহার করবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো ইনহেলার ব্যবহার করা বন্ধ করে দিবেন না। ইনহেলারটা ব্যবহার করতে থাকবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো মিউকোলাইটিক এজেন্টগুলিও খাবেন। ইনহেলার ব্যবহার করার সঠিক পদ্ধতি না জানা থাকলে সেটা জেনে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।